বসন্ত পঞ্চমী, বিদ্যার আলোয় বসন্তের আগমন। শীতের শেষ প্রান্তে হালকা রোদে যখন পলাশ আর সর্ষে হলুদ হয়ে ওঠে, ঠিক তখনই আসে বসন্ত পঞ্চমী। এটি শুধু একটি তিথি নয়, এটি নতুন প্রাণের আহ্বান। বিদ্যা, সুর আর সৃষ্টির উৎসব। নমস্কার বন্ধুরা, আমার নাম কুমার শর্মা। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিজনেস কনসালটেন্ট এবং উদ্যোক্তা। কুমার শর্মা অনলাইনের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরি ভারতের উৎসব, ঐতিহ্য ও তার পেছনের কাহিনী। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং থাকুন কুমার শর্মা অনলাইনের সঙ্গে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বসন্ত পঞ্চমী, বিদ্যার আলোয় বসন্তের আগমন। বসন্ত পঞ্চমী কি? বসন্ত পঞ্চমী পালিত হয় মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে। এই দিন থেকেই ভারতীয় ক্যালেন্ডারে বসন্ত ঋতুর সূচনা ধরা হয়। এটি দেবী সরস্বতীর পূজার দিন, যিনি বিদ্যা, জ্ঞান, সঙ্গীত ও শিল্পকলার অধিষ্ঠাত্রী। বসন্ত ঋতুর বৈশিষ্ট্য। বসন্ত মানে নতুন পাতা, নতুন ফুল, নতুন আশা। প্রকৃতি যেন নিজেই নতুন করে সাজে। মানুষের মনও এই সময় সৃষ্টিশীল হয়ে ওঠে। দেবী সরস্বতী, বিদ্যার প্রতীক। সরস্বতী দেবীর হাতে থাকে বীণা, বেদ আর জপমালা। তিনি শেখান বিদ্যা মানে শুধু পড়াশোনা নয়, বিদ্যা মানে চরিত্র গঠন। এই দিনেই শিশুদের হাতেখড়ি অনুষ্ঠান হয়। শিক্ষা ও সংস্কৃতিতে বসন্ত পঞ্চমী। স্কুল, কলেজ, সংস্কৃতি চর্চার স্থান, সবখানেই এই দিনটি বিশেষভাবে পালিত হয়। হলুদ রঙের পোশাক পরা হয় আনন্দের প্রতীক হিসাবে। বাঙালির জীবনে এই দিনটির সাংস্কৃতিক গুরুত্ব অপরিসীম। সঙ্গীত, কবিতা ও বসন্ত। বসন্ত পঞ্চমী কবিতা আর গানের দিন। রবীন্দ্রনাথের বসন্তের গান, নজরুলের প্রাণের কবিতা, সব কিছু যেন আজ আরও জীবন্ত। এই দিনেই অনেক জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কৃষি ও সামাজিক দিক। গ্রামীণ জীবনে বসন্ত পঞ্চমী ফসলের আশা বয়ে আনে। সর্ষে ক্ষেতের হলুদ প্রকৃতির উৎসবের রং। এই দিন শেখায় প্রকৃতির সঙ্গে সহাবস্থানে বাঁচতে। আধুনিক সময় বসন্ত পঞ্চমী। আজ ডিজিটাল যুগেও বসন্ত পঞ্চমী আমাদের মূলের কথা মনে করিয়ে দেয়। বিদ্যার প্রতি সম্মান, সংস্কৃতির প্রতি ভালোবাসা, এই মূল্যবোধ আজও প্রাসঙ্গিক। আজ বসন্ত পঞ্চমী। আজ আমরা শপথ নিই, অজ্ঞানতা নয়, জ্ঞান বেছে নেব। হিংসা নয়, সৃষ্টিশীলতা বেছে নেব। শুভ বসন্ত পঞ্চমী। বিদ্যার আলোয়
আপনার জীবন ভরে উঠুক। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করি বসন্ত পঞ্চমী, বিদ্যার আলোয় বসন্তের আগমন নিয়ে আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আরও এমন তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা আবারও নতুন টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত থাকুন kumarsharma.online এর সঙ্গে। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।